আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আবার একবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপির সাথে। আমি তুলি হাসান। আসছে শুভ নববর্ষ, বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য চলছে নানান চ্যানেলে নানান রকম আয়োজন। শুধু চ্যানেলেই কেন, আমাদের প্রাত্যহিক জীবনেও চলছে নানান রকমের আয়োজন। তো সেরকমই আমার চ্যানেলেও আমি আজ থেকে শুরু করলাম শুভ নববর্ষের আয়োজন। তো প্রথমে শুরু করছি একটা ড্রিঙ্কস দিয়ে। আমি এটার নাম দিয়েছি বৈশাখী ড্রিঙ্কস। যদিও আজকাল বৈশাখে সব ধরনের রঙই পরা হয়, তবুও লাল সাদা যেন একটা বৈশাখের ট্র্যাডিশন। তো সেই ট্র্যাডিশনের কথা মাথায় রেখে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা খুবই মজাদার একটা ড্রিঙ্কসের রেসিপি। আর বিশেষ করে এটা বাচ্চাদের কিন্তু অনেকই পছন্দ। তাহলে দর্শক চলুন দেখা যাক মজাদার এই বৈশাখী ড্রিঙ্কসের রেসিপি। প্রথমেই আমি যে গ্লাসটাতে সার্ভ করব সেই গ্লাসটা নিয়ে নিলাম। আর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে রুহ আফজা। আমি এখানে রুহ আফজার নিয়েছি। রুহ আফজার সাথে সামান্য একটু পানি মিশিয়ে এটাকে সামান্য একটু পাতলা করে নিয়েছি। আবার এতটাই পাতলা করা যাবে না যাতে এটা পানির মতো হয়ে যায়। আর নিয়েছি দুধ। আর এখানে আমি রুহ আফজাটাও ঠান্ডা নিয়েছি এবং দুধটাকেও ঠান্ডা নিয়েছি, কারণ শরবত তো ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুহ আফজাটা ঢেলে দিলাম। আর ওই যে আমি সবসময় বলে থাকি, কে কতখানি কি খাবে যে কোনো ড্রিঙ্কসের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে আপনাদের নিজস্ব রুচির উপরে। তো আমি খানিকটা দিয়ে দিলাম রুহ আফজা, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কিংবা একটু কমিয়ে দিতে পারেন। তবে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে এই রুহ আফজাটা আপনারা যদি পানি দিয়ে গোলান তা সেক্ষেত্রে কিন্তু একদম যাতে পাতলা হয়ে না যায়, তাহলে কিন্তু দুধের সাথে রুহ আফজাটা একেবারেই মিশে যাবে, লেয়ারটা নিচে পড়ে থাকবে না। খুবই সামান্য একটু পানি দিয়ে আমি গুলে নিয়েছি। এবারে আমি যে ঠান্ডা দুধটা নিয়েছিলাম সেটা আমি আস্তে আস্তে একটা চামচের সাহায্যে সাপোর্ট রেখে দিয়ে দিচ্ছি, যাতে করে নিচে ড্রপ খেয়ে উপরে রুহ আফজার কালারটা ভেসে না আসে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, একটু সময় নিয়ে। হয়ে গিয়েছে। তো উপর দিয়ে আমি একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি আর একটু চেরি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব রুচির উপরে। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করেছি তাই একটু বাদাম কুচি দিয়েছি। আর ওই যে বললাম, ডেকোরেশনটা নিজেদের উপরে ডিপেন্ড করে, কে কীভাবে খেতে পছন্দ করবেন সেটা অবশ্যই আপনাদের রুচির উপরে। তো দর্শক, হয়ে গেল আমাদের বৈশাখী ড্রিঙ্কস, এবং এটা বড় ছোট সবাই আশা রাখছি অনেক পছন্দ করবে। আর যদি পছন্দ আপনাদের হয়ে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই আশা রাখছি একটা লাইকও করবেন, সেই সাথে আমার রেসিপিগুলোকে শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। এবং আজ থেকেই চোখ রাখুন আমার চ্যানেলে, কারণ শুরু হয়ে যাচ্ছে নববর্ষের রেসিপি। চেষ্টা করব প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর তা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। তো সবাই অনেক ভালো থাকুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করুন। আল্লাহ হাফেজ।